প্রথম আলোকে জবাব দিতে কি আনবে? যা লিখছি লিখছি, যা বলছি বলছি, এমন একটা অবস্থা। জুলাই যে শহীদ হয়েছে, এই জুলাই শহীদ কারা হয়েছে? ফাইট করতে এসে হয়েছে, নাকি আন্দোলন দেখতে এসে হয়েছে, না বাজার করতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে? হয়েছে না? তাদেরকে মুক্তিযুদ্ধ মহলে গেজেটের হাতে আছে না? এখন আমরা কিন্তু বলতে পারি, আমরা যারা 18 জুলাই যখন ইন্টারনেট শাটডাউন শুরু হয়েছে, তখন আমি মেরুনগড় এলাকায় গুলিবিদ্ধ হওয়ার আগে আমি দাঁড়িয়ে বলেছিলাম আমাদের প্রতিরোধ শক্ত, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই কথা বলে আমি আন্দোলনে গিয়েছি, আন্দোলন করেছি। তো I was ready to die to save my country's sovereignty and independence. ওই চেতনা নিয়ে জুলাই নেমেছিলাম, আল্লাহর ইচ্ছা বেঁচে গিয়েছি। ভাই বাঁচার কথা না, আমার অনেক সহপাঠী মারা গিয়েছে, তারা শহীদ হয়েছে। এখন আমাদের কোন শহীদ ভাইকে যদি আপনি মিথ্যাচার করেন, ভুয়া শহীদ বলেন, ওই দায়িত্ব আমাদের গায়ে লাগবে। কারণ গুলি খাওয়ার পরে সাফার করলে কেমন লাগে এটা তো যে বেলকুনিতে বসে আন্দোলন দেখছে তো জানবে না। অনেকে বলে ভাই জুলাইয়ের চেতনা আপনাদের এত শক্ত কেন? ভাই গুলি খেয়ে রাস্তায় পড়েন, একটু বেহুশ হন, কাতরান, ব্লিডিং হোক, এরপরে দেখবেন চেতনা কাকে বলে। তা আপনি তো ছিলেন পুরা কম্বল পেঁচা শুয়েছিলেন, এসির মধ্যে শুয়েছিলেন পুরো জুলাই আগস্ট। আপনি আমার চেতনা আপনার সাথে কেমনে আপনার সিমিলারিটি হবে? এটা তো হবে না। আপনার মাঠে যে খেলে আর যে খেলা দেখে, দুজনের চেতনা এক না, দুজনের ফিলিংস এক না। এখন কথা হচ্ছে, তাহলে যারা আন্দোলন দেখতে এসে শহীদ হয়েছে, আন্দোলন দেখতে এসে গুলি খাইছে, বাজার করতে গিয়ে গুলি খাইছে, তারপরে অ্যাক্সিডেন্টলি গুলি খাইছে, তাদেরকে কি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শহীদের তালিকায় আছে না? আমরা কোনো কথা বলছি? কোনো কথা বলছি আমরা? আমরা কথা বলি না। কেন বলি না? কারণ যে বাজার করতে গিয়ে গুলি খাইছে, যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ওই ঝামেলার মধ্যে তার উপর জুলুম দিয়েছে। আমি গেছি বাজার করতে, আমার গুলি লাগছে, আমি মারা গেছি, আমি শহীদ। উনি আন্দোলন করতে কিন্তু যায়নি। এবং এই লোকটাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গেজেটেড করছে, জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখন কথা হচ্ছে, আমরা কেন ওনাদের বিরুদ্ধে কথা বলছি না? কারণ ওই লোকটা আন্দোলনে না আসলেও ওই লোকটার উপর জুলুম করছে, আর যে জুলুম প্রাপ্ত হয়ে মারা যায় সে শহীদ। ঠিক আছে? তাই যাকে নির্যাতন করে মারবে সে শহীদ হবে। এখন আমার কথা হচ্ছে কি, আমার ভাই রবিউল ইসলাম লিমন, সে আন্দোলন দেখতে এসে অ্যাক্সিডেন্টাল ডেথ না। আমি এই জন্য বারবার বলছি, জুলাই আগস্টের তার যে অ্যাক্টিভিজম, সেটা পোর্ট্রে করা আছে পরিষ্কার, তার ফেসবুক অ্যাকাউন্টে আসেন। সে যে অর্গানাইজেশনের সাথে কাজ করতো, যে বিশ্ববিদ্যালয়ে পড়তো, সেখানে আসেন, সব ডকুমেন্টস আছে। সুতরাং যদি প্রমাণ করতে পারে কেউ যে শহীদ রবিউল ইসলাম লিমন সে ছাত্রলীগের কোন পোস্টে ছিল, সে গুলি ছুঁড়েছে, তাইলে আমরা আমাদের দাবি প্রত্যাহার করব। সুতরাং আমরা জানি যে প্রথম আলোর কাছে কোনো ভিত্তি যুক্ত কোনো তথ্য, কোনো সোর্স বেস, কোনো ইনফরমেশন তাদের কাছে নাই। সুতরাং 72 ঘন্টা সময় দিতে হয়েছিল। যদি তারা তাদের ভুল সংশোধন করে নিউজ না করে, আমাদের সাথে পরিষ্কার আইন লড়াই করতে হবে এবং তাদের কত দূরে টানা দেখতে হবে। জুলাইয়ের পরে আপনারা জানেন অনেক স্বৈরাচারী প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, অনেক জায়গায় আপনার মব হয়েছে। আমরা কিন্তু কিছু মিডিয়াকে আমরা ছাড় দিয়েছিলাম, আমরা জানতাম তারা স্বৈরাচারী দাবিদার, এরপরও সুযোগ দিয়েছিলাম। অভ্যুত্থানের 1 বছর পর যদি তারা না শুধরায়, এর চরম খেসারত দিতে হবে। সুতরাং এটা তাদের জন্য লাস্ট ওয়ার্নিং। এই ধরনের কার্যকলাপ তারা যদি করে, তাদের কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে। তাদের আরেকটা আমি দেখেন তারা কি নিউজ করে, এরা কিভাবে একটা প্রথম সারির নিউজ আপনার গণমাধ্যম তারা চালাচ্ছে, অবাক হয়ে যাবেন আপনি দেখে। একটা 10 জায়গায় কোনো সোর্স নেই, শুধু নিউজই করছে। আর তারা তো আপনার জবাবদিহিতার বাইরে মনে করে নিজেদের। প্রথম আলোকে জবাবদিহিতা কি আনবে? যা লিখছি লিখছি, যা বলছি বলছি, এমন একটা অবস্থা। তো এখন আর ওইগুলো হবে না, এগুলো চলবে না।